ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে বেশি মিসাইল বহনকারী জাহাজ হলো দিল্লি ক্লাস ডেস্ট্রয়ার। একসাথে 88টি মিসাইল বহন করে, অথচ সোশ্যাল মিডিয়ায় কলকাতা ক্লাস অথবা বিশাখাপট্টনম ক্লাস ডেস্ট্রয়ারের মতো আলোচনা হয় না, যেখানে কলকাতা ক্লাসের একটি জাহাজ 48টি মিসাইল বহন করে, অর্থাৎ দিল্লি ক্লাসের অর্ধেক। তাই আজকের ভিডিওতে আমরা জানবো দিল্লি ক্লাস যুদ্ধজাহাজের সম্পর্কে। তো চলুন শুরু করি। দিল্লি ক্লাসের জাহাজ তৈরি করে ভারতের মেজাগাঁও শিপ বিল্ডার্স। 6500 টন ওজনের জাহাজগুলি লম্বায় 163 মিটার এবং চওড়ায় 17 মিটার। 1997 থেকে 2001 সালের মধ্যে 3টি দিল্লি ক্লাসের জাহাজ কমিশন করা হয়, যার মধ্যে লিডশিপ আইএনএস দিল্লি 1997 সালে কমিশন করা হয়, 1999 সালে আইএনএস মহীশূর এবং সবশেষে 2001 সালে আইএনএস মুম্বাই কমিশন করা হয়। জাহাজগুলি ভারতেই ডিজাইন ও তৈরি হলেও সে সময় ঘনিষ্ঠ মিত্র সোভিয়েত রাশিয়ার জাহাজ ও অস্ত্র ব্যবহার করত ভারত, তাই সোভিয়েত রাশিয়ার কাসিন ক্লাস অথবা সুভারমিনি ক্লাস ডেস্ট্রয়ারের মতো দেখতে লাগে। বর্তমানে হিসেব করলে দেখা যায় প্রায় 25 থেকে 28 বছর পুরনো হয়ে গেছে জাহাজগুলি, তবে অস্ত্র সেন্সর একেবারে নতুন। 2017-18 সালের দিকে 3টি জাহাজকে আপগ্রেড করা শুরু হয়, যা 2022-এর মধ্যেই শেষ হয়, এবং বর্তমানে 3টি জাহাজই আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। 3টি জাহাজের মধ্যে 2টি জাহাজ আইএনএস দিল্লি এবং আইএনএস মুম্বাই 8টা করে ব্রহ্মোস মিসাইল বহন করে। এগুলো জাহাজটির দুই দিকে 4টি করে লঞ্চিং টিউবে সাজানো রয়েছে। সবচেয়ে আগে থাকে একটি 76 মিলিমিটারের নেভাল গান, তারপরে স্টিল ওয়ান এয়ার ডিফেন্স। এই এয়ার ডিফেন্স জাহাজের পেছনেও রয়েছে। মোট 2টি লঞ্চার 48টি স্টিল ওয়ান মিসাইল বহন করে। একেবারে মাঝামাঝি ভিএলএস সিস্টেমে থাকে 32টি বারাক ওয়ান পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো আগে ছিল না, আপগ্রেডের সময় লাগানো হয়েছে। সামনের দিক থেকে লক্ষ্য করলে দেখবেন ব্রাহ্মোস মিসাইলের ওপরের দিকে 2টি RBU 6000 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার। এতে 12টি করে মোট 24টি রকেট থাকে। সাবমেরিন ধ্বংসের জন্য আরও রয়েছে 533 মিলিমিটারের কুইন্টুপুল টর্পেডো টিউব। এর মানে হচ্ছে 5টি টিউব একসাথে জাহাজের মাঝ বরাবর রয়েছে। তারপর 2টি ডেপথ চার্জের রেল রয়েছে। এগুলোতে আন্ডার ওয়াটার বোমা সাজানো থাকে, যা জলের তলায় গিয়ে বিস্ফোরিত হয় ও সাবমেরিন ধ্বংস করে। আর রয়েছে 2টি AK-630 ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম, যা মিনিটে 5000 রাউন্ড গুলি ছুঁড়তে পারে। আইএনএস মহীশূর জাহাজটিতেও সবকিছু একই, শুধু স্টিল ওয়ান এয়ার ডিফেন্স মিসাইলের সংখ্যা 48টির বদলে 24টি এবং 8টি ব্রহ্মোস অ্যান্টিশিপ মিসাইলের জায়গায় 16টি ব্রহ্মোস মিসাইল। আইএনএস মহীশূর বর্তমানে ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে আইএনএস বিক্রান্ত কেরিয়ার ব্যাটেল গ্রুপের অংশ। সেই কারণে হয়তো এই জাহাজটিকে বাকি জাহাজের চেয়ে আলাদা মিসাইল প্যাকেজ এবং লং রেঞ্জের রাডার দেওয়া হয়েছে। অর্থাৎ দিল্লি ক্লাসের এক একটি জাহাজে 8টি ব্রাহ্মোস, 48টি স্টিল ওয়ান এবং 32টি বারাক ওয়ান এয়ার ডিফেন্স মিসাইল থাকে। মোট 88টি মিসাইল। যদি 24টি অ্যান্টি সাবমেরিন রকেটকে ধরা হয় তাহলে সংখ্যা আরও বাড়বে। তবে কলকাতা ক্লাস ও বিশাখাপট্টনম ক্লাসের জাহাজের সাথে তুলনা করলে সংখ্যায় বেশি থাকলেও আধুনিক মিসাইলের দিক থেকে পিছিয়ে পড়ে দিল্লি ক্লাস। যেমন দিল্লি ক্লাসের ব্রাহ্মোসগুলি টিউব লঞ্চারের মাধ্যমে আগের দিকে হালকা কাত করে রাখা, এতে মিসাইলটি পেছনের দিকে হামলা করতে পারবে না। পেছনে হামলা করতে পুরো জাহাজকে ঘুরিয়ে আনতে হবে। কলকাতা ক্লাসের মতো নতুন জাহাজগুলিতে ভার্টিক্যাল লঞ্চার থাকে, এতে মিসাইল সোজা উপরে ওঠে এবং যেদিকে টার্গেট সেই দিকে চলে যায়। এয়ার ডিফেন্সেও সেম ব্যাপার। তাছাড়া দিল্লি ক্লাসের জাহাজে থাকা বারাক ওয়ান ও স্টিল ওয়ান এয়ার ডিফেন্স মিসাইলের রেঞ্জ 12 থেকে 30 কিলোমিটার, যেখানে নতুন জাহাজ কলকাতা ও বিশাখাপট্টনমে থাকা বারাক 8-এর রেঞ্জ 80 থেকে 100 কিলোমিটার। এছাড়াও স্টেলথ টেকনোলজি, ডেকয় লঞ্চার ও আধুনিক রাডার সিস্টেম সবকিছু মিলিয়ে মিসাইল কম থাকলেও আধুনিকায়নের দিক থেকে কলকাতা ক্লাস ও বিশাখাপট্টনম ক্লাস বেশি শক্তিশালী। এই ভিডিওতে আমি আপনাদের দিল্লি ক্লাস ডেস্ট্রয়ার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিলাম। এরকম তথ্যবহুল ভিডিও তাও দিল্লি ক্লাস সম্পর্কে বাংলায় আর নেই। তাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর নাই করুন একটা লাইক অন্তত আশা করাই যায়। ধন্যবাদ।